26-এ আবার মজনতে মমতা ব্যানার্জি আসবে, 230টা আসনের সিট নিয়ে। মমতা ব্যানার্জি নাকি 26-এ 230টারও বেশি আসন নিয়ে আসবে। তো প্রথমে একটা কথা বলি যে তুমি কি সাধু সন্ত না টিএমসি দালাল, সেটা আগে আমাদের জানাও। মাদারের বাচ্চা, আমি আপনাকে লিখে রাখুন, 230টা সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। লিখে তো রাখতেই হবে, কারণ তোমাদের যা দুর্নীতি, তোমাদের যা অত্যাচার মানুষের প্রতি, এত মানুষের ঘর ভেঙেছো, জ্বালিয়েছো, সে তো লিখে রাখতেই হবে। আর বলছি 230টা যখন আসন নেবে, বাদ বাকিগুলোতে আর ভোট করানোর কি দরকার? ভোটটাই পুরো তুলে দাও, যত আসন আছে সব নিয়ে যা তোরা। আর যদি 230টা সিট না পায়, তুই তোর কাপড় জামা খুলে রাস্তায় ঘুরবি তো? আগে বলে দে, দিলে আমরা বিশ্বাস করে নেব। স্বপ্ন দেখছে যারা, তারা বলছেন যে হিন্দু মুখ্যমন্ত্রী হবে, জিহাদিদের উল্টো করে ঝোলানো হবে। কেন আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী নয় এটা নাকি? দেখো, বাংলায় কিছু কিছু সাধু সন্ত আছে যাদেরকে আমাদের সাধু সন্ত বলতে খুব লজ্জা করে, কারণ এরা হচ্ছে চটি চাঁটা। আর এরা কোন স্বার্থে দিদির সাথে আছে তা আমরা বুঝি না ভেবেছো? এর যে লোকটা কিসে সেটা আমরা বুঝতে পারি না। বর্তমান সমাজ যা বলে যে সাধু সন্তরা হচ্ছে সব কিছু থেকে দূরে থাকে, এরা যে কোন ধরনের সাধু সন্ত সেটা আমাদের জানা নেই। ডুপ্লিকেট কি অরিজিনাল সেটাই বুঝতে পারি না। कौन है ये लोग, कहां से आते हैं? কেন আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী নয় এটা নাকি? না, এটা আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী নয়, সেটা আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে, যদি না ব্রাহ্মণ ঘরের মেয়ে হতো বা যদি হিন্দু মুখ্যমন্ত্রী হতো, তাহলে সে মাথায় গোরখা পরে তারপরে তোমার ঈদের পার্টিতে যেত না। হ্যাঁ, হিন্দু ধর্মে কোথাও লেখা নেই যে তুমি অন্য পার্টিতে যেতে পারবে না, কিন্তু এ যে যাচ্ছে, এ তো রোজা টোজা না রেখে ওখানটায় নাটক করানোর জন্য যাচ্ছে, খালি সম্প্রীতির বার্তা দিতে যাচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি কখনো টুপি পরেননি, কারণ তিনি ওই টুপিটাকে সম্মান করেন, তাই ওই টুপিটা তিনি পরেন না। আর এরা হচ্ছে নাটক করানোর জন্য অনেক কিছু করতে পারে, দরকার হলে গরুর মাংসও খেয়ে নিতে পারে। এ এমন ব্রাহ্মণ ঘরের মেয়ে। কিন্তু ব্রাহ্মণ ঘরের মহিলা আমাদের মা। হ্যাঁ, এটা তোর মা, তোর বাপের অবৈধ স্ত্রী। আমাদের মা নয়, আমাদের মা আমাদের ঘরেই আছে। তোর ঘরে তোর মা নেই, তাই তুই তাকে মা বলে ডাক। আমরাও চাই। তোর কোনো ছেলে নেই, বিয়ে হয়নি, যেটা শুনেছি। তার যখন ছেলে হয়নি তখন তোকেও দত্তক নিই। আর তোদের মতো সাধু সন্তরা যতক্ষণ ওনার পাশে আছে, ততক্ষণ ওনার কেউ টিকিটাও ছিঁড়তে পারবে না। উনি যত দুর্নীতি আছে সব করতে থাকবেন, আর তোর আশীর্বাদ করতে থাক। তোদেরও পাপ হোক, ওনারও পাপ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি হিন্দু নয় নাকি? কে এই কথা বল? তিনি মূর্খের স্বর্গে বাস করছে। আমি বলছি তিনি হিন্দু নয়, কারণ তিনি যদি হিন্দু হতেন তাহলে নাটকগুলো করতেন না। হ্যাঁ ঠিক আছে, মুসলিমদের জন্য 1 দিন 2 দিন 4 দিন ছুটি দাও, তো তুমি নাটক করে সারাদিন ধরে খেয়ে দে তারপরে যাচ্ছ রোজা রাখতে। আমরা কিছু বুঝি না, আমরা কিচ্ছু জানি না। মুসলিমরা জল পর্যন্ত খায় না। আর যদি দিদি বলে থাকে যে আমি জল না খেয়ে এত এত জায়গা ঘুরছি, তাহলে এটা মূর্খের স্বর্গে দিদি আরও বসবাস করছে। তার এই চিন্তাধারা পশিত চিন্তাধারা, তার কোনো দুর্বলতা আছে, তার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এই ভাষা নাহলে সে ইউজ করে না। হ্যাঁ, যে ভাষা ইউজ করেছে তার কোনো স্বার্থ আছে। আর তুমি কোন স্বার্থে ওখানে গেছো বাবু? তোমার কি স্বার্থ আছে যে তুমি ওখানটায় গিয়ে নাটকবাজি দালালিবাজি করতে গেছো? যারা সাধু সন্ত হবে ওরা কখনো কোনো মিটিং মিছিল মসজিদ কিছুতেই যাবে না, কারণ ওনার ধর্মটাকে সম্মান করে। আর তুমি নাটক করো বাবু, করো। যেদিন মানুষের মার খাবে সেদিন বুঝতে পারবে যে নাটকের কি পরিণতিটা হয়। যদি আপনারা সবাই সাথে থাকেন, আর আমরা যেটা করব আশা করি ভুল করব না। তোমার সাথে তোমার চটি চাটা কয়েকটা কুকুর আছে, ওরা তোমার ভালো করে চাটে, ওরাই তোমার সাথে থাকো। আমরা জানি তুমি কোনো কিছু ভুল করবে না, আমরা সাথেই আছি, কিন্তু পেছনে। কারণ তুমি যদি কুয়োয় পড়ে যাও, তোমাকে ধাক্কা দেওয়ার জন্য আমরা আছি। আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না। আচ্ছা, আজকে যখন সব কিছু ধরা পড়ে গেছে, তখন তুমি নাকি সব ভাষা জানো না, হিন্দি ভাষা জানো না। তখন যে তুমি বলেছিলে যে তুমি হিন্দি, ইংলিশ, গুজরাটি, মারাঠি, আসমিয়া সব ভাষা জানো, তাহলে সেটাকে মিথ্যে ছিল? তোমার দোগলা মুখটা আর কতদিন তুমি নিজেই খুলে দেবে? আমরা তো কিছু বলছি না, বলছো তুমিই বলছো, তুমিই হাসছো, তুমিই কাঁদছো, তুমিই সব কিছু করছো। আমাদেরকে কিছু করার সুযোগ দাও। আমি তো স্বীকার করছি আমি ভালো ইংরেজি জানি না। তো সেদিনকে নাটক করে বলার কি দরকার ছিল যে আসুক, কোন ভাষা যাই আমি শিখিয়ে দেবো? বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখাবো, চলো দেখো। আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই, প্রত্যেকটা ভাষায় উত্তর। তো দিদি, এটা কি নাটক ছিল? তোমার যে একই অঙ্গে 1000 রূপ সেটা আমরা জানি। ভাইপোর প্রতি একটা, জনগণের প্রতি একটা, নিজের প্রতি একটা। তুমি যে কত রূপে আর গুণে গুণবতী সেটা আমরা খুব ভালো করে জানি। তোমার মিথ্যাচার সবার সামনে ধরা পড়ে গেছে, এখন তুমি কি করবে? নাটক কম করো প্রিয়। আর এটা রাজনীতি করার জায়গা নয় যে ভোটার পোলারাইজেশন করব। এসব খেলা অনেক হয়েছে,
ইলেকশন আসলে 1 বছর আগে থেকে সব খেলা সব জায়গায় হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ইলেকশন আসলে তুমি এরকম ভুলভাল কথা বলো, ইলেকশন চলে গেলে তারপর তুমি যেরকম মূর্খকে মূর্খই থেকে যাও, এটা কিন্তু বাস্তব। ইলেকশনের কটা দিন আগে একটু রিহার্সেল, যেরকম একটা জায়গায় যাত্রা বা নাটক হলে কিছু কিছু দিন ধরে রিহার্সেল হয়, সেরকম করে রিহার্সেল করে তুমি মোটামুটি একটু সবাইকে হাতে নিয়ে নিলে, তারপর যখন ভোটটা সরে গেল তখন তোর জায়গায় আর দিদির জায়গায়। এই মিথ্যাচারে একদিন নবান্ন 27 তলা বিল্ডিং থেকে পুরো ধসে পড়বে, দেখবে। অনেকে ধরতে পারেনি, খেলাটা ধরতে পারে না। এজেন্সির তৎপরতায়। হ্যাঁ, আজকে এজেন্সি তৎপর বলে তোমার বহুত গায়ে লাগছে না? আর পুলিশগুলো যে মাল খেয়ে ঘুমাচ্ছে তখন ঠিক আছে না? পুলিশগুলোর কাজ হচ্ছে রাস্তায় চাঁদাবাজি করা আর জুলুমবাজি করা আর মহিলাদের প্রতি অভদ্র অসভ্য আচরণ করা, এরাই হচ্ছে তোমার পুলিশ। কারণ পুলিশ মন্ত্রী যে তুমি, তোমার যে একই অঙ্গে অনেক রূপ, তাই এই রূপ দেখে পুলিশ তার নিজের জায়গাটাও চেঞ্জ করে নিয়েছে। যারা যারা সৎ ছিল তাদেরকে তুমি অসৎ বানিয়েই ছেড়েছো। দেখো, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হচ্ছে নরকবাস। এই নরকবাসে তোমার সাথে সবাই যাবে। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। এর জন্য যে কোনো রকম মানে আমার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার এই কথাগুলো কারা বলে জানো? যারা হচ্ছে স্বৈরাচারী যারা শাসক হয় ওরা হচ্ছে আই ডোন্ট কেয়ার বলে। তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি যখন তুমি জানতে পেরেছিলে যে চুরি করছে, তখন তুমি বললে আই ডোন্ট কেয়ার। তো সে চুরি করছে করুক, যে টাকা ঝাড়ছে ঝেড়ে দিক, যে অত্যাচার করছে করুক, তোমার কি? তুমি তো ভোটের সময় একটা পা বা হাত বা একটা মাথা ফাটিয়ে সবার সামনে গিয়ে একটু সিম্পাথি আদায় করে ভোটটা শেষ হয়ে যাবে, তারপর তুমি আবার হাঁটা চলা সাধারণভাবে করতে পারবে। আগের বারে মনে নেই পায়ে বেঁধে ফুটবল নিয়ে প্রতিটা সভায় যেতে, মাথা ফাটিয়ে লোকসভার সময়। আবার কিছুদিন যাক, দেখবে ভোটের ঠিক 1 মাস আগেই যা হোক একটা কিছু হবে, সেই ভাঙা জিনিস নিয়ে লোক ভাববে দিদির পা ভেঙে গেছে, দিদি এত সেবা করছে আমাদের, তো আমরা দিদিকেই চাই। দিদিকে চাইতে গিয়ে আর পরের 5 বছর আবার নষ্ট হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদির মতো ঢাক পেটান না। ইয়ে দেখো হিন্দুও কে লিয়ে স্কাই ওয়াক কিয়া। হিন্দুদের জন্য কিছু করে মমতা ব্যানার্জি ঢাক পেটান না। তো দীঘাতে পুরী মন্দিরে 4 বার গিয়ে 4 বার প্রেস কনফারেন্স করে সেটা দেবাংশুর ঘরে টিভিতেই খালি দেখানো হচ্ছিল, আর বাদ বাকি কারোর ঘরে টিভিতে দেখানো হয়নি। মমতা ব্যানার্জি ঢাক পেটাননি। মমতা ব্যানার্জি খুব ভালো মানুষ, দেবাংশুর মা হন, তো মা হয়ে থাকুন, আমাদের হবার দরকার নেই মা। আর এত ঢাক পেটানোর কি আছে? মন্দির কর রহে হ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পলিসিতে বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসিতে বিশ্বাসী, সেই পলিসিটা হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অর্পিতার পলিসি। ওদের সময় যে ওরা যে সোনা গহনা কিনে রেখেছিল, মমতা ব্যানার্জি ওই পলিসিতেই বিশ্বাসী। নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদীদের ইএমআই নেই। আপনার 1 লাখ টাকার ইএমআই এর জন্য আপনার মাথা খেয়ে নেয়। আচ্ছা, নীরব মোদী, মেহুল চোকসি এদের কথা বলছো। আর যে তোমাদের একজন অঞ্চল প্রধানের 4 তলা 6 তলা করে বাড়ি, আবার একজন হচ্ছে 50 কোটি 60 কোটি টাকা মেরে দিচ্ছে, একজনের বাড়ি থেকে সোনার গহনা উদ্ধার হচ্ছে, আবার ইডি রেড করলে সেখান থেকে টাকা বেরোচ্ছে, অনুব্রত মণ্ডল রাস্তায় মানে অবৈধ টোল বসিয়ে সেখান থেকে টোল আদায় করতো, সেগুলো তোমাদের চোখে পড়ে না। তখন তোমাদের চোখে সেটা গোঁজা থাকে, আরে হাত আঙুল 1 লক্ষ কোটি টাকা নিয়ে তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করে। এটা রাজনীতি। প্রত্যেকটা সাধারণ মানুষ বলছে যারা এসে ভাঙচুর করলো, পাথর ছুড়লো, তাদেরকে আমরা এলাকাতেই দেখিনি কোনো। হ্যাঁ, আর তোমাদের পুলিশ তো ঘুমাচ্ছিল পুলিশ স্টেশনে, তোমাদের পুলিশ হচ্ছে গাঁজা ফাঁজা টেনে ঘুমাচ্ছিল। আর যারা এসেছিল তাদেরকে নাকি এলাকার লোক চেনে না। এলাকার লোক যদি না চেনে, তো এলাকার লোক কেন প্রতিরোধ করলো না? এলাকার লোক সবাই ভয়ে পালিয়ে গেছিলো, নাটক করার আর কোনো জায়গা পাও না, তাই না? পুলিশ কি করছিল? বিএসএফ না হয় আমি ধরলাম যে ছেড়ে দিয়েছে কয়েকটা গুন্ডা বাহিনীকে, পুলিশ কি করছিল? পুলিশ কেন আটকায়নি? পুলিশ কোথায় মরতে গেছিলো? কারণ দিদির সিকিউরিটিতে। কয়েকদিন আগে মেদিনীপুরে, কয়েকদিন নয় আগের দিন মেদিনীপুরে দিদি আসবে বলে কত সাধারণ মানুষের অসুবিধা করেছে তোমাদের পুলিশ। সে কি অত্যাচার, যে না দেখেছে সে বিশ্বাস করবে না। এতটা অবিচার করতে পারে দিদি, যারা ভোট দিচ্ছে তাদেরই পেছন মারছে। এত অসভ্য ছোট লোক বর্বরেরা। বর্ডার খুলে বাংলাদেশ থেকে জামাতদের ঢোকাচ্ছে। শিল্পের নামে নাটক করে কয়েকটা মঞ্চ উদ্বোধন করে দিল, কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধন করে দিল, আর মানুষের পেছন মেরে সারাদিন ধরে গাড়ি জ্যাম করে ওরা রাস্তায় যাওয়া আসা করছে। এত ছোট লোক অভদ্রের মতো কাজ করছে, এদেরকে ভোট দিচ্ছে মানুষ। একবার আসামের যে মুখ্যমন্ত্রী আছে না, অ্যাম্বুলেন্স আটকে রেখেছিল বলে কী করেছিল জানো? আর তোমাদের মুখ্যমন্ত্রী কী করেছে সেটা জানো? কারোর জন্য কোনো সাইড নেই, ছোট লোকের দল। ওদেরকে দিয়ে পয়সার সেটিং করে হিংসা হানাহানি পরিবেশ তৈরি করে আবার বর্ডার খুলে পালিয়ে যেতে হেল্প করে। বসে তোমার চাল থেকে কাঁকড় বাচ্ছে, দিদির চালে কাঁকড় খেতে ভালো লাগে না, তো তাই পুলিশগুলো ওটাই করে দিচ্ছে। পুলিশের কাজ হচ্ছে দিদির কাপড় কাচা, জুতো ধোয়া, কারণ যে জুতোতে কোনোদিন নোংরা যেন না থাকে সেরকম, আর কাপড় পুরো ধপধপে সাদা, কখনো কোনোদিন খারাপ হয় না, তো সেই রকম করে হচ্ছে। আর কি করা যাবে? চীন পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হবে
তখন আমরা ওই বিদেশি শক্তির সাথে যুদ্ধ করবো না নিজেদের মধ্যে যুদ্ধ করে মরবো বলুন? এরকম দেবাংশুর মতো কয়েকটা লোক যারা মানে অন্ধভক্ত, আর এই অন্ধভক্তরাই পরে মারা যায়। তমলুকে গিয়ে নির্বাচনে লড়লো, সবাই যেন ওখানে হারবে, কারণ তমলুক হচ্ছে বিজেপির ঘাঁটি, তো সেখানটাই দেবাংশুকে দেওয়ার ছিল, আর অন্য জায়গায় দেওয়ার ছিল না। দেখো, বলির পাঁঠা করার জন্য একটা পাঁঠা তো খোঁজার দরকার ছিল, তাই ওখানটাই দিল। ওখানটায় কোনো একটা হেভিওয়েট নেতাকে দিলে তবুও ভাবা যেত যে মানুষ ভোট দেবে ওকে দেখে, দেবাংশুকে দেখে কেউ ভোট দেবে বাবা? তাই দেবাংশুর সাথে যে রাজনীতিটা হয়েছে, তারপরেও যে দেবাংশু এসে পা চাঁটছে, ওটার জন্য দেবাংশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।